নে, এটা শুকে দেখ কালুয়া, এটা শুকে নে, শোক শোক। তারপরে কি সুধার চোখ দিয়ে রক্ত ঝরছে। হে ভগবান, কি হয়েছে মা? হ্যাঁ, তোর কি হয়েছে? হ্যাঁ রে, আমি 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 যন্ত্রণায় মরে যাচ্ছি। বাবা বাবা, আমি মরে যাচ্ছি। ও কি অসহ্য যন্ত্রণা! আমার চোখ উপড়ে নিয়েছে। ওই ওই কাকটা, ওই কাকটা। ওগো, তুমি কিছু করো, মেয়েটা আমার যন্ত্রণায় ছটফট করছে। না মা, না না না। পেয়াদা, লাঠিয়াল, তোদেরকে কি জন্য রাখা হয়েছে? যত সব অপদার্থের জল, ওই শয়তান কাকটাকে গিয়ে ধর। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার মেয়েটার চোখ নিয়ে চলে গেল। একটা কাক জানলা দিয়ে ঢুকে আমার মেয়ের চোখটা নিয়ে চলে গেল, আর পেয়াদা লাঠিয়ালরা কি করছিল? অকর্মণ্য অপদার্থের দল, যত সব, সব কটাকে আমি বের করে দেবো, সব কটাকে। আমি আমি আর পারছি না মা, খুব ব্যথা করছে, আমি পারছি না। তুমি এইসব না করে মেয়েটার দিকে লক্ষ্য করবে কি? দয়া করে কবিরাজ মশাইকে খবর দাও, আমার মেয়েটা যে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই, কে কোথায় আছিস? এক্ষুনি আয়। কবিরাজ বৈদ্য কে আছে, সকলকে নিয়ে আয়, নিয়ে আয় এক্ষুনি। সুধামাকে আমি ঘুমের বড়ি দিয়েছি জমিদার বাবু, ও এখন ঘুমাক, ধীরে ধীরে ওর যন্ত্রণাটা কমে যাবে। কবিরাজ মশাই, আমার মেয়েটা কি আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? ওর একটা চোখ যে... আগে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু সুধামা আর কখনো এক চোখে দেখতে পাবে না, তাকে অন্য চোখ দিয়েই বাকি জীবনটা কাটাতে হবে। আমি আবার ওই বেলায় এসে দেখে যাব। হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার! প্রথমে আমার সুধীর, আর এখন সুধা। নায়েব, আমি কার কি ক্ষতি করেছি বলতে পারো, যার জন্য আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে? শান্ত হন জমিদার বাবু, শান্ত হন। আপনি এত ভেঙে পড়লে গিন্নিমাকে কে সামলাবে বলুন? নায়েব, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এটা কি করে সম্ভব হলো? একটা কাক জমিদার বাড়িতে ঢুকে আমার মেয়ের চোখটা খুবলে নিয়ে চলে গেল কি করে? সম্ভব জমিদার বাবু, সম্ভব। আপনি হয়তো জানেন না, আগেও বেশ কয়েকবার অন্য গ্রামে এমন খবর রটেছিল যে কাক রাতের অন্ধকারে চোখ খুবলে নিয়েছে, কিন্তু আমরা সে বিষয়ে বিশেষ কর্ণপাত করিনি। কি বলো কি? কিন্তু সেই কাকের উদ্দেশ্য কি ছিল, আর কেন সেই সর্বনাশী খেলায় মেতেছে? সেটাই তো অনুসন্ধান করতে হবে জমিদার বাবু। আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে এই বিষয়ে অনুসন্ধান শুরু করছি। আপনি বরং সুধামা আর গিন্নিমার কাছে গিয়ে বসুন। এর মধ্যে যত দিন এগোতে থাকলো, সেই কাকের উপদ্রব যেন আরো বাড়তে শুরু করলো। সেদিন নায়েবের স্ত্রী মনোরমা ঘরের কাজ করছিল। হঠাৎই সে শুনতে পেল বাইরে কারোর কণ্ঠস্বর। ঘরে কেউ আছো মা? এই ভিকিরিটিকে একটু সাহায্য করো মা। হ্যাঁ, বলো। এই হত দরিদ্র গরিবকে দুটো বস্ত্র দান করো মা, ভগবান তোমায় শতগুণে ফিরিয়ে দেবেন। বন্ধুরা, আমি তোমাদের জন্য এনেছি একটি দারুণ অ্যাপ, মোস্ট নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার মানুষ আসল টাকা উপার্জন করছে। আর হ্যাঁ, তুমিও পারো শুধু এই প্ল্যাটফর্মে গেম খেলে। এখানে রয়েছে বিশাল গেমের কালেকশন, যেখানে তুমি তোমার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিতে পারো। তুমি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমেও প্রেডিকশন করে ভালো টাকা আয় করতে পারো। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করো এবং সাথে সাথে পেয়ে যাও 45,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন, যেখানে প্রতি স্পিনে গিফট জেতার সুযোগ রয়েছে। এই বোনাস ব্যবহার করে যে কোনো গেম খেলে বোনাসটাকে রিয়েল মানিতে কনভার্ট করে টাকা উইথড্র করতেও পারবে। এটি বিকাশ, নগদ, রকেট, ইউপে এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন সাপোর্ট করে। টাকা তোলা একদম সহজ। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে তুমি পেয়ে যাবে 125% পর্যন্ত বোনাস। তাহলে দেরি কিসের? রেজিস্টার করো, বোনাস নাও, খেলো আর আসল টাকা রোজগার শুরু করো। বস্ত্র, জামা কাপড় তো কিছু নেই ভাই, আমি বরং তোমায় 2 মুঠো চাল দিই। হ্যাঁ, না 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 না, চাল ডাল চাই নে মা। আমার বউ ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে মা, তার শেষ ইচ্ছে আমি যেন তাকে একটা শাড়ি দিই। আমার তো ক্ষমতা নেই মা, তাই ভিক্ষে করে চাইছি। দাও না মা, তোমার তো কম হবে না। শাড়ি? আচ্ছা বেশ,
অসুস্থ মানুষের শেষ ইচ্ছে যখন আমার পুরনো একটা শাড়ি দিয়েই দিই। দাঁড়াও, আমি নিয়ে আসছি। কি হয়েছে গিন্নি? আর এই শাড়িটা? এই যে দেখো না, ওর বউ মৃত্যু সজ্জায় রয়েছে, বস্ত্র চাইতে এসেছে, তাই। তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কখনো এখানে ভিক্ষে করতে দেখিনি। আমি অনেক গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষে করি বাবু, আজকে তোমাদের গ্রামে এসেছি। দাও মা, শাড়ি খান দাও, বউটারে দেবো। এই নাও, এই শাড়িটা নিয়ে তোমার বউকে দিও। আরে এই নাও 2 পয়সা, তাকে পত্র কিনে খাইও। আপনার দয়ার শরীর মা, ভগবান আপনাকে শত গুণে ফিরিয়ে দিক, ফিরিয়ে দিক। কালুয়া, যা যা কালুয়া যা, আমার হীরের চোখ নিয়ে আয়। এই দুনিয়ার সব থেকে বড় লোক হবো আমি। চোখ গেল গো, আমার চোখ গেল, আমার চোখ গেল। কি হয়েছে গিনি? কি হয়েছে? এ কি অবস্থা? তোমার চোখ দিয়েছে? ওই কাকটা আমার চোখ উপড়ে নিয়েছে। কি যন্ত্রণা! হে শয়তান, দাঁড়া দাঁড়া, আমি তোকে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি এখনই বৈদ্য কবিরাজ ডেকে আনছি, তোমার কিচ্ছু হবে না, এখনই আসছি। আমি পারছি না, এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। তাড়াতাড়ি কিছু করো। নায়েব মশাই, সমস্ত ব্যথা উপশমের ওষুধ দিয়ে দিয়েছি, ওই বেলা আবার এসে দেখে যাব। বেশ কবিরাজ মশাই। কাল রাতের সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে এখনো আমার বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। জ্ঞান হতে আমি কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। কাল যখন বিকিরিটা বস্ত্র চাইছিল, তখন তো সেও আমায় আশীর্বাদ করলো। তারপরেও কি বললে মনোরমা? তোমার কাছেও কোনো ভিখিরি এসে বস্ত্র চেয়েছিল? হ্যাঁ গিন্নিমা, কাল সকালে একজন বিকিরি এসেছিল। আমি তাকে খাবার দিতে চাইলেও সে নেয়নি। তার স্ত্রী অসুস্থ বলে আমার কাছ থেকে শাড়ি নিয়ে যায়। এরকমই একজন ভিখিরি তো জমিদার বাড়িতেও এসেছিল যেদিন, হ্যাঁ, যেদিন সুধার সাথে সেই দুর্ঘটনা ঘটলো, তার আগের দিন সকালে। আমার খাবার চাইনি দিদিরা, যদি এই গরিবকে কিছু বস্ত্র দান করতে। কি হয়েছে রে? কখন থেকে আওয়াজ শুনছি? এই দেখুন না গিন্নিমা, এই বিক্রিতে এসে ভিক্ষে চাইছিল, খাবার দিতে বলছে ওকে বস্ত্র দান করতে। প্রণাম হই গিনিমা, আমি গরিব বেকারি, ঘরে বাচ্চা মেয়েটা ঠান্ডায় বড্ড কষ্ট পাচ্ছে মা, সে বড়ই অসুস্থ। যদি কিছু বস্ত্র দান করতেন বড় উপকার হতো মা, ভগবান আপনাদের শতগুণ বেশি ফিরিয়ে দিতেন। আহা, তোমার মেয়ে শীতে কষ্ট পাচ্ছে। আচ্ছা দাসী, শোনো তো, ওই ঘরে সুধার বেশ কিছু শীতের বস্ত্র রয়েছে, সেগুলো নিয়ে এসে ওকে দিয়ে দাও। ধন্য, আপনি ধন্য মা, ধন্য আপনার দয়া। না না, তাতে কি হয়েছে? এ তো খুব সাধারণ ব্যাপার। জমিদার বাবু প্রতি রবিবার দান দক্ষিণা দেন। তুমি সেদিন চলে এসো, পেট ভরে খেতে পারবে। কেমন? বেশ গিন্নিমা বেশ, সবই আপনাদের দয়া। এরপরে সুধার কিছু শীতের জামা দিয়ে দাও। আর তোমার ক্ষেত্রেও। নায়েব, এ নিশ্চয়ই কোনো সাধারণ ভিখারি নয়, ওর নিশ্চয়ই কোনো অভিসন্ধি রয়েছে। জমিদার বাবু, আমার তো কালকেই ভিখারিটাকে দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল। এতদিনে আমরা কিছু একটা হদিশ পেয়েছি। এক্ষুনি সারা গ্রামে ঘোষণা করে দাও,
কোনো অজ্ঞাত ভিখিরি যদি খাদ্য বা অন্যের বদলে বস্ত্র চায়, সেই ভিখিরিকে যেন নজরে নজরে রাখা হয়। শুধু তাই নয়, তার পিছু পিছু গিয়ে তার আস্তানাটাও যেন ওরা চিনে রাখে। যথাজ্ঞা জমিদার বাবু, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন, ওই ভিখারি এবারে আমাদের হাতে বন্দী হবেই। দেখতে দেখতে গ্রামের মধ্যে এই খবর রটিয়ে দেওয়া হলো। দিন কয়েক কিছু হলো না ঠিকই, কিন্তু তারপরেই এক বাড়িতে গিয়ে বস্ত্র চাইতেই সেই বাড়ির লোক সতর্ক হয়ে গেল। তারা খুব সাবধানে সেই ভিখিরির পিছু নিয়ে তার আস্তানাটা দেখে এসেই নায়েবকে খবর দিল। জমিদার বাবু, সেই ভিখিরির খোঁজ পাওয়া গেছে। শুধু তাই নয়, এক গ্রামবাসী গিয়ে তার আস্তানাটাও দেখে এসেছে। বাহ বাহ নয় বাহ, তবে আর দেরি করে লাভ নেই। আমরা আজকে রাতেই তার আস্তানাতে গিয়ে হাজির হব, তারপরে ওর কাছে সবকিছুর হিসেব নেব। এইটাই এইটাই সেই ভিখিরি জমিদার বাবু। আর ওই যে ওর হাতে রয়েছে আমার স্ত্রীর শাড়ি। কালুয়া, এই তো। আর কোথায় যাবে জাদু? বদমাস কাক, অনেক অনিষ্ট করেছিস তুই। এই, কি এটা? কি এটা? এটা কি করলি? এই, ছাড় 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 বলছি। আমার ইচ্ছে পূরণ হয়েছে জমিদার। বজ্জাত জানোয়ার, হত ছাড়া, তোর এত সাহস! কেন করেছিস এরকম? বল বল, কেন এমন করেছিস? কেন করেছি সে তো আপনার থেকে ভালো কেউ জানে না জমিদার মশাই। এসব করতে তো আপনি আমাকে বাধ্য করেছেন। আমি বাধ্য করেছি? কি সব আবতাবল বকছিস, হত ছাড়া! কেন জমিদার বাবু, আপনার মাধব ওঝাকে মনে নেই? মাধব ওঝা নামটা শোনা শোনা লাগছে, কিন্তু মাধব ওঝা মানে সেই ওঝা জমিদার বাবু যে আপনার ছেলে সুধীরকে বিষ দিয়েছিল, আর তারপরেই আমি বিষ দিইনি, আমি বিষ। আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল। আমি তখনও বলেছি, আমি এখনো বলছি। হতচ্ছাড়া, চোরের মায়ের আবার বড় গলা। তুই করিসনি তো কে করেছিল শুনি? ভুলে গেলি এই বিভীষিকাময় দিনের কথা? আমি কিছুই ভুলিনি নায়েব, ভুলে গেছো তোমরা। কারণ আসল সত্য তোমরা কেউই জানো না। আমার এখনো স্পষ্ট মনে আছে 12 বছর আগের সেই দিনটা। ওগো, কিছু একটা করো, ছেলেটা যে ধীরে ধীরে নেতিয়ে পড়ছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, আজ যে পারি না। মল্লিকা, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। ডাক্তার, বদ্যি, কবিরাজ কিছুই তো বাদ রাখলাম না, কিন্তু ছেলেটার একটু মাত্র উন্নতি হলো না। এই রাজ্যে কি আর কেউ নেই যে আমার বাচ্চাকে সুস্থ করতে পারবে? ওগো, আমি যে ওকে এইভাবে তিল তিল করে মরতে দেখতে পারবো না গো। জমিদার বাবু, এই যে ওর নাম মাধব, গ্রামের লোকেরা ওর খুব সুখ্যাতি করে। সব তো করে দেখা হলো, যদি ও কিছু করতে পারে। হ্যাঁ, বেশ, চেষ্টা করে দেখো। দেখি, চোখটা খোলো একবার। জমিদার বাবু, ছোট বাবুর নারীর গতিক যে ভালো ঠেকছে না। এই সব কথা শোনার জন্য আমি তোকে ডাকিনি। যদি কিছু করতে পারিস কর, নইলে এখান থেকে যা। ক্ষমা করবেন জমিদার বাবু, আমি এক বিশেষ ঔষধির কথা জানি, কিন্তু সে এখানে পাওয়া যায় না। রাঙা নদীর তীরের জঙ্গলে পাওয়া যায়। যদি আপনি আমার সঙ্গে একজন লাঠিয়ালকে দেন, বড় উপকার হয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, যাকে দরকার নিয়ে যা, কিন্তু আমার ছেলেটাকে ভালো করে দে। ও ভালো হয়ে গেলে তুই যা চাইবি তোকে আমি তাই এনে দেবো। রাঙামাটির জঙ্গলের দিকে গেলাম। সারাদিন বনে বাদারে ঘুরে ঘুরে বেশ কিছু দুর্লভ জড়িবুটি নিয়ে আমি আর লাঠিয়াল আমার বাড়িতে ফিরলাম। তারপরে সেই জড়িবুটি দিয়ে একটা রস তৈরি করে আমি লাঠিয়ালের হাতে দিয়ে বললাম, এটা নিয়ে গিয়ে জমিদারের ছেলেকে খাইয়ে দিতে বলবে। এত রাত হয়ে গেছে, আমি আর জমিদার বাড়ি যাচ্ছি না। আমি বরং কাল সকালে যাব।
ওই ওঝার চক্করে আজকে সারাদিন খুব খাটনি গেছে। এই হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে আর জমিদার বাড়ি যেতে হবে না, থাক। আমি বরং কাল ভোরে গিয়ে জমিদার বাবুর হাতে দিয়ে দেবো। আজকে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এই তো তুলসী তলায় এই ঘটিটা রেখে দিই। লাঠিয়াল আমার দেওয়া সেই ঘরটা তুলসী তলায় রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আর সেই রাতেই এলো বিষধর সাপ। সেই তুলসী তলায় রাখা ঘটের মধ্যে মুখ দিতেই সেটা বিষাক্ত হয়ে গেল। পরদিন লাঠিয়াল সেই ঘটি জমিদার গিন্নির হাতে দিতেই তিনি ছোট বাবুকে সেটা খাইয়ে দিলেন। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে গাঁজা উঠতে শুরু করলো। ওগো, দেখো না দেখো না, সুধীরের মুখ দিয়ে এমন গ্যাজলা বেরোচ্ছে কেন? আমি তো ওঝার দেওয়া রসটাই ওকে খাইয়েছিলাম। সুধীর, খোকা। এটা এটা কি বলছো তুমি? লাঠিয়াল, লাঠিয়াল, এটা এটা সেই ওঝার দেওয়া রসটা তো? আগে হ্যাঁ জমিদার বাবু, ওই তো আমাকে সকালে এটা দিয়ে গেল। ওগো, কে কোথায় আছো? আমার ছেলেটা তাকাচ্ছে না। খোকা, 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 চোখ খোল। খোকা, খোকা, খোল। সুধীর, সুধীর বাচ্চা তোর কি হলো? এই সুধীর যে নিঃশ্বাস নিচ্ছে না, হ্যাঁ? এই সুধীর, সুধীর। জমিদার বাবু, ছোট বাবু আর নেই। নেই? এই, ওই ওঝাকে ডেকে আনো, এক্ষুনি ডেকে আনো ওকে। জমিদার বাবু, আমি নির্দোষ। আমি ওই ঘটিতে জড়িবটির রস দিয়েছিলাম, বিষ নয়। আমি তোকে বিশ্বাস করেছিলাম মাধব। ছেলেটা আমার অসুস্থ ছিল, কিন্তু তুই তো তাকে একেবারে শেষ করে দিলি। জমিদার বাবু, বিশ্বাস করুন, আমি গ্রামের সকলকে ওষুধ দিয়ে তাদের উপকার করি। জিজ্ঞাসা করুন, আপনি আপনি ওদের জিজ্ঞাসা করুন, আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি। চুপ শয়তান, ছোট বাবুকে বিষ দিয়ে মেরে আমার বড় বড় কথা। আমি তো কাল রাতে ঘটিটা দিয়েছিলাম, তুমি সেটা কখন দিয়েছো? মিথ্যে, মিথ্যে। জমিদার বাবু মিথ্যে কথা বলছে। ও আজকে সকালে আমাকে দিয়েছিল, কাল রাতে তো বিষ মেশানোর কাজটা করছিল হতচ্ছাড়া। ওগো, ওগো, তোমরা কিছু বলো, বলো। তোমরা কেউ কিছু বলছো না কেন? আর নিজের কত দোষ ঢাকবি মাধব? অনেক তো হলো। তুই যা করেছিস তার শাস্তি মৃত্যু। জমিদার বাবু, ওকে মৃত্যুদণ্ড দিন। চুপ করো নায়েব, আমার আর ভালো লাগছে না। আজকেই আমি আমার ছেলেকে হারিয়েছি, আর অন্য কারোর রক্ত দিয়ে নিজের হাত আমি রাঙাতে পারবো না। আমি মাধব ওঝাকে চিরকালের জন্য এই গ্রাম ছাড়া করলাম। না 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 না, জমিদার বাবু না, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। সেই দিন আমি মনের দুঃখে আর কোনো উপায় না দেখে জঙ্গলের দিকে চলে যাই। আর সেখানেই আমার সাথে এক নেপালি তান্ত্রিকের দেখা হয়। সেই আমাকে বলে জগতে বড় লোকদেরই সম্মান রয়েছে, ক্ষমতা রয়েছে। আমি গরিব বলে গ্রামবাসীরা কেউ আমার পাশে দাঁড়ায়নি। আমিও সেই তান্ত্রিককে গুরু মেনে সাধনা শুরু করলাম। ধীরে ধীরে তার কাছ থেকে সব বিদ্যে আয়ত্ত করে নিলাম। বেটা, আমার কাছে যা বিদ্যা ছিল সব তোকে শিখিয়ে দিয়েছি। এবার তুই নিজের পথ দেখ। না গুরুজি, আপনি যে বলেছিলেন আমাকে বড়লোক হওয়ার মন্ত্র দেবেন, সেটা তো এখনো দিলেন না। আর সেটা না শিখে আমি কিছুতেই যাব না। বড়া লোক হওয়ার জন্য মন্ত্র হয় না বেটা। তবে হ্যাঁ, তুই তদিন ধরে আমার অনেক সেবা করেছিস, তাই এবারে আমি তোকে একটা ভেলকি দেখাবো। গুরুজি, এটা আপনি কি করলেন? ওই কাকটা কোথায় গেল? একটু সবুর কর, দেখতে পাবি। কি এটা 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 যে কারোর উপরে নেওয়া চোখ গুরুজি।
এটা দিয়ে কি হবে? এটাই তো সেই বড় লোক বা জাদুরে বেটা। ওম রিং রিং করে ফট স্বাহা, ওম রিং রিং করে ফট স্বাহা। এটা কি? এটা কি গুরুজি? এটা হীরা আছে বেটা। দুনিয়ার বাড়া বাড়া আদমির কাছে যে হীরা নেই, এটা সেই হীরা, যেমন খাঁটি তেমনি দামি। এ কি করে সম্ভব গুরুজি? এই যে অসম্ভব, এই যে চমৎকার! না বেটা, না 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 না, এটাই সাধনা। এটা কিন্তু খুব ভয়ানক। কখনো কোনো লোভ লালসা পূরণ করার জন্য এর ইস্তেমাল করিস না। সেদিনই বুঝে গিয়েছিলাম আমার এতদিনের সাধনা সফল হয়েছে। আর এটাও বুঝে গিয়েছিলাম যে এই গুরুজি আমাকে এই কাজ করতে দেবে না। তাই প্রথমে তাকেই হত্যা করলাম। তার দুটো চোখ হলো আমার প্রথম হিরে। তারপর থেকেই যেন একটা নেশা চেপে বসলো। ভিক্ষে করে লোকের বাড়ি থেকে কাপড় চেয়ে আনতাম, আর সেই কাপড় আমার কাক কালুয়াকে শুকিয়ে দিলেই সে রাতের বেলা গিয়ে নির্দিষ্ট মানুষের চোখ খুবলে নিয়ে আসতো, আর আমি সেগুলো দিয়ে নিজের লোভ লালসাকে চরিতার্থ করতে তুই এত নিকৃষ্ট কাজ করে যাচ্ছিলি। যে গুরু তোকে শিক্ষা দিল, তুই তাকেই হত্যা করলি। ছি 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 ছি। এসবের জন্য আপনি দায়ী। আপনাদের কাছে গরিবের কোনো দাম নেই, তাই তাই আমি বড়লোক হতে চেয়েছিলাম। আমি মানছি, আমি সেদিন তোকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি তো তোকে মৃত্যুদণ্ড দিইনি। কিন্তু তারপরেও তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। ওর জন্য কত নিরপরাধ মানুষ তার চোখ হারিয়েছে। সুধার সাথে সাথে আমার স্ত্রীও ওর শিকার হয়েছে। ওরাও তো নিরপরাধ ছিল। না জমিদার বাবু, আপনি ওকে কঠিন শাস্তি দিন। লাঠিয়াল, ওর কাকটাকে নিয়ে এসো তো। এই কাককে দিয়েই তুই এতদিন তোর সব স্বীকার করতিস, তাই না? এবারে দেখ কর্মফল কাকে বলে। এই, ওর জামাটা নিয়ে এসো। না না জমিদার বাবু, না না না, আমি আর কখনো করবো না, কখনো না। যা কালুয়া, যা, আজকে একটা ভালো কাজ কর। না 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 না,